এই সব কিছু আপনাদের ভালোবাসা। আমাকে দর্শক এবং আমার দেশের মানুষ যে ভালোবাসা আর সম্মান দিয়েছে, আমি মনে করি শিল্পী জীবনে এই সম্মান আর ভালোবাসা আমার সবচেয়ে বড় অর্জন। এবং আমার বাবা মায়ের দোয়া, সেই সাথে আমার পরিবারে আমার যিনি গৃহবন্ধু আছেন, তিনি আমাকে প্রতি মুহূর্তে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। একজন শিল্পীর জন্যে এই যে পরিবারের সাপোর্ট, এটা খুব জরুরি। আমি 4 বছর বয়স থেকে নাচ দিয়েই আমার শিল্প মাধ্যমে যাত্রা শুরু, এবং এই নৃত্যের মধ্য দিয়ে আমি আমার নিজেকে একটু একটু করে তৈরি করেছি। 4 বছর বয়সে আমার মা আমার পায়ে ঘুঙুর পরিয়ে দিয়েছিলেন, এবং আমার বাবা মা অজস্র প্রতিবন্ধকতা সীমাবদ্ধতার মাঝে আমাকে শিল্পী হিসেবে গড়ে তুলবার সব ধরনের চেষ্টা করেছেন। তাই এই যে নাচের জন্যে নৃত্যের এমন একটি বৃহৎ আয়োজন, বিশাল আয়োজন, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আর সবচেয়ে বড় ব্যাপার, ইভান শাহরিয়ার সোহাগ উনি যেই ইনিশিয়েটিভটা নিয়েছেন, আমাদের দেশে নাচের পৃষ্ঠপোষকতায় অনেক সীমাবদ্ধতা রয়েছে, নাচের শিল্পীরা অনেক ধরনের সুবিধা থেকে বঞ্চিত হয়, কিন্তু এর মাঝে এরকম একটি চ্যালেঞ্জ নেওয়া সত্যি অনেক সাহসের ব্যাপার। এবং সোহাগ ভাইয়ের কাছেও আমি নাচ শিখেছি, তার সঙ্গে আমার বিভিন্ন নৃত্য পরিবেশনার সৌভাগ্য হয়েছে, এবং তিনি যে পুরো দেশে এই আয়োজনটা করেছেন, এর মধ্য দিয়ে আমরা প্রতি বছর ভালো কিছু নৃত্যশিল্পী পাবো। শুধু তাই নয়, এই শিল্পীদের মাঝে একটা প্রতিযোগিতা তৈরি হবে শুদ্ধ চর্চার মধ্য দিয়ে তারা প্রতি বছর স্বর্ণ মুকুটটি অর্জনের জন্য চেষ্টা করবে। এবং আমি মনে করি আমরা একটি ক্রান্তি লগ্নে আছি। আমাদের দেশে অনেক কুসংস্কার, অনেক ধরনের ভ্রান্ত ধারণা রয়েছে, এবং আমাদের অপসংস্কৃতির একটা চর্চা তৈরি হয়েছে। সেখান থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই, আমরা যদি শুদ্ধ সংস্কৃতির প্রসার করতে চাই, তাহলে অবশ্যই এই ধরনের আয়োজন এবং এই ধরনের উদ্যোগের কোনো বিকল্প নেই। আপু, আপনার মতো মানুষের থেকে জানতে চাইবো, আসলে একজন নৃত্যশিল্পীকে অ্যাওয়ার্ড কিংবা মুকুট কিংবা সম্মাননা দিয়ে কতটুকু মাপ করা যায়? সম্মাননা হচ্ছে কাজের স্বীকৃতি এবং পরবর্তীতে ভালো কাজের একটি অনুপ্রেরণা। তাই সম্মাননাকে যদি আমরা খুব বস্তুগত অর্থে চিন্তা করি, তাহলে কিন্তু হবে না। এটি কোনো বস্তুগত অর্জন নয়। এর মধ্য দিয়ে যে অনুভূতি, এর মধ্য দিয়ে যে সম্মানের যেই মুকুট অর্জন হয়, সেটা অদৃশ্য। আমরা তো স্বর্ণ মুকুটটা দেখতে পাচ্ছি, কিন্তু স্বর্ণ মুকুটের মধ্য দিয়ে একজন শিল্পী সম্মানের যে মুকুটটি পরিধান করছে, তা কিন্তু অদৃশ্য এবং তা অমূল্য। আমি ওদের মাঝে নিজেকে দেখছি, আমি প্রত্যেকটি মুখ আমার কাছে আসছে, সবাই ছবি তুলতে চাইছে, এবং তাদেরকে যখন জড়িয়ে ধরছি, আমার ভেতরে আমার সেই ছোট্ট ছবির অনুরণন টের পাচ্ছি। যেন ছবি বেঁচে থাকুক শত বছর। থ্যাংক ইউ আপনাকে। আপনারাও বেঁচে থাকুন, আপনারা শুদ্ধ সংস্কৃতির প্রচার করুন, এবং আমাদের সুন্দর ভাবমূর্তি আপনারা দর্শকের কাছে তুলে ধরুন। আপনাদের সবার কাছে অনেক কৃতজ্ঞতা।